তুমি ফিরে আসো শুভশ্রী, ছেলে মেয়েরা কাঁদছে তোমার জন্য। ভীষণই মর্মাহত। আমি মেন্টালি খুবই আপসেট। ইমিডিয়েটলি অ্যারেস্ট হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক, কাজ করতে গেলে 10 বার ভাবুক। শুভশ্রীকে বারবার ওয়ার্নিং করেছে, তবে তার সত্ত্বেও দেব তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত এবং তাকে চুপিসারে বিয়ে করে নিয়েছে। দাদাগিরি মঞ্চে দেব ও শুভশ্রীর রোম্যান্টিক ভিডিও ভাইরাল হয়েছে। শুভশ্রীকে বলতে শোনা গিয়েছে, দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে আমি তোমার সবকিছুর প্রথম সাক্ষী। সবকিছুর প্রথম সাক্ষীর অনুভূতি আলাদা হয়, যেটা রাজের থেকে আমি পাইনি। সবকিছুরই মোটামুটি প্রথমের সাক্ষী আমি। তোমার প্রথম গাড়ি কেনা, তোমার প্রথম প্রোডাকশন, প্রথম ডিরেকশন, প্রথম গাড়ি, প্রথম বাড়ি, প্রথম প্রোডাকশন। সবথেকে বেশি কলরপ্ত হয় এখন সোশ্যাল মিডিয়াতেই আর কি। আর আমার হয়ে লড়বেই বাকি, আমি মফস্বল থেকে একটা ছেলে, সবাই সবার ধরেই না হয়। কিন্তু অবশ্যই কারুর কোনো কিছুর প্রথমের সাথে যুক্ত হওয়াটা একটা আলাদাই স্পেশাল ফিল। রাজ জানিয়েছে ধূমকেতু সেটে যদি শুভশ্রীকে দেবের কাছে না যেতে দিতাম সেটাই অনেক ভালো হতো। আমি ভুল করেছি, দেব শুভশ্রীকে বিশ্বাস করে, দেব 1 নম্বরের বিশ্বাসঘাতক। এই বলেই তিনি মামলা ডায়াল করে দেবের নামে, আর দেবকে রাতারাতি গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত শুভশ্রী রাজ চক্রবর্তীকে ডিভোর্স দেয়নি। অন্যদিকে চুপিসারে দেব বিয়ে করেছে, এটা আইনিভাবে অপরাধ, সেজন্য তো দেবকে গ্রেপ্তার করা হলো। রাজ চক্রবর্তীর সাপোর্ট নিয়ে কথা বলেছে কোয়েল মল্লিক। কোয়েল জানিয়েছে একটু লজ্জা শরম তো থাকা উচিত এদের, এরা যে এতটা নোংরা হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগে। রাজের জন্য কষ্ট হয়। রাজ উচিত শিক্ষা দিয়েছে দেবকে, দেবের এটা দরকার ছিল। কেমন আছে জিজ্ঞেস করতেও টাইম ওয়েস্ট মনে হয় অনেকের, তো সেটাই তো সব থেকে কষ্ট, সেটা তো সব থেকে দুঃখ। কারণ তার পেছনে লাগা কিন্তু ভীষণ তাকে ছোট দেখিয়ে লোকের মাঝখানে, সেটা সত্যি আমার মনে হয় সেই মানুষটা যত না ছোট হলো তার থেকে অনেক অনেক বেশি ছোট হয় যে মানুষটা এত বাজে একটা হিউমার করলো। তো তাই জন্য পারিবারিক শিক্ষা তো নিশ্চয়ই, কারণ এগুলো আমার মনে হয় খুব বেসিক কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয় মা বাবার উপর সব থেকে বড় রেসপন্সিবিলিটি।